ক্ষমতাসীন দলের রাজনৈতিক প্রতিযোগিতা নির্মূল করায় বাংলাদেশ একটি একদলীয় রাষ্ট্রে পরিণত হয়েছে। দেশে আর কোনো রাজনীতি অবশিষ্ট নেই বলে মন্তব্য করেছেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনুস। গত সপ্তাহে রাজধানী ঢাকার নিজের অফিসে বসে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনুস। মঙ্গলবার ইউনুসের শেষ সাক্ষাৎকার এবং তার বক্তব্যের বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হকের প্রতিক্রিয়া নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স। রয়টার্সের সেই প্রতিবেদনে বলা হয়েছে, গত জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদে জয়ী হয়েছেন, কিন্তু দেশের প্রধান বিরোধী দল ওই নির্বাচন বয়কট করে। ইউনুসের প্রতিষ্ঠিত ব্যাংকের ক্ষুদ্র ঋণ প্রকল্পের মাধ্যমে লাখ লাখ মানুষকে দরিদ্র থেকে মুক্ত করার কৃতিত্ব দেওয়া হয় ওই প্রতিবেদনে। 2007 সালে নিজের রাজনৈতিক দল প্রতিষ্ঠার পরিকল্পনা প্রকাশের পর বাংলাদেশে ক্ষমতাসীন সরকারের তোপের মুখে পড়েন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ ব্যাপক দুর্নীতিতে জড়িত বলে অভিযোগ করেন 2006 সালে শান্তিতে নোবেলজয়ী ইউনুস। তিনি বলেন, বাংলাদেশের প্রকৃত রাজনৈতিক বিরোধীদের ঘাটতি রয়েছে। নিজের অফিসে বসে ইউনুস রয়টার্সকে বলেন, বাংলাদেশে আর কোনো রাজনীতি অবশিষ্ট নেই, এখন কেবল একটি দলই সক্রিয় এবং তারাই সবকিছু দখল করেছে। তারা সবকিছু করছে, তাদের পথেই নির্বাচন করছে। তারা নিজেদের লোকদের বিভিন্ন রূপে নির্বাচিত করছে, উপযুক্ত প্রার্থী, দামি প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, আর এসব একই দলের। অবশ্য ওই মন্তব্যের জবাবে বাংলাদেশ আইনমন্ত্রী আনিসুল হক জানান, তিনি ইউনুসের মন্তব্যের বিষয়ে পুরোপুরি একমত নন। টেলিফোনে রয়টার্সকে আনিসুল হক বলেন, কেবল আমিই নই, বরং দেশের জনগণও তার মতের সঙ্গে দ্বিমত পোষণ করবে। ড. মোহাম্মদ ইউনুসের এই মন্তব্যকে দেশের জনগণের জন্য অপমানজনক বলে অভিহিত করেছেন আইনমন্ত্রী। তিনি বলেন, এই দেশে গণতন্ত্র পুরোপুরি সচল রয়েছে। নির্বাচনের ঠিক আগে ঢাকার একটি আদালত শ্রম আইন লঙ্ঘনের দায়ে ইউনুসকে 6 মাসের কারাদণ্ড দেন। তবে তার বিরুদ্ধে আনা এই অভিযোগ তিনি অস্বীকার করেছেন। যদিও সেই মামলায় তিনি জামিন পেয়েছেন এবং তাকে কারাগারে যেতে হয়নি। ইউনুসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘন ও দুর্নীতির আরও শতাধিক অভিযোগ রয়েছে। তবে এইসব অভিযোগকে একেবারে অযৌক্তিক, বানানো গল্প বলে উড়িয়ে দিয়েছেন তিনি। নিজের বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা বলে ইউনুস দাবি করলেও আইনমন্ত্রী আনিসুল হক তা অস্বীকার করেছেন। তিনি বলেন, ইউনুস দেশের সর্বোচ্চ আদালতে গেছেন এবং সেখানেও তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। ইউনুসের সমর্থকরা বলেছেন, অতীতে নাগরিক শক্তি নামে একটি রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা করেছিলেন ড. মোহাম্মদ ইউনুস, যে কারণে বাংলাদেশের সরকার তাকে হয়রানি করেছে। ইউনুস প্রশ্ন তুলে বলেন, একজন নাগরিকের রাজনৈতিক দল করার চেষ্টা করা কি তার অপরাধ? রাজনীতির জন্য উপযুক্ত নন বুঝতে পেরে মাত্র 10 সপ্তাহ পর দল গঠনের চিন্তাভাবনা বাদ দেন বলে জানিয়েছেন তিনি। শান্তিতে এই নোবেলজয়ী বলেন, বাংলাদেশে প্রতিযোগিতামূলক রাজনৈতিক আবহ পুনরায় জাগিয়ে তোলা কঠিন হবে। রাজনীতিকে পুনরুজ্জীবিত করা অত্যন্ত বেদনাদায়ক হবে, কারণ আমরা এটাকে এমন এক জায়গায় নিয়ে এসেছি যেখানে এটা পুরোপুরি হারিয়ে গেছে।